যে গাছের শপথ নিয়েছেন মহান আল্লাহ তাআলা, যে তেলের ব্যবহার শিখিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জয়তুনের তেল আসলে কতটা অলৌকিক? এটা কি শুধু একটি খাবার তেল, নাকি লুকিয়ে আছে এর মধ্যে শেফা, বরকত আর ইতিহাস? আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে জয়তুন তেলের অবিশ্বাস্য কিছু রহস্য। এটি জানার পর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে জয়তুন তেলের কথা বলেছেন, অর্থাৎ জয়তুন গাছের কথা বলেছেন। সূরা আত-তিনে আল্লাহ তাআলা শপথ নিয়েছেন জয়তুনের। সূরা আন-নূরের আয়াত ৩৫-এ আল্লাহ তাআলা বলেন, আন-নূর, যা বরকতময় জয়তুন গাছ থেকে প্রাপ্ত তেল, যা পূর্বেও নয় পশ্চিমেও নয়। আল্লাহ তাআলা এখানে জয়তুনকে শুধু খাদ্য গাছ হিসেবে নয়, বরং বরকতময় সৃষ্টিরূপে উল্লেখ করেছেন। তাফসীরগণ বলেন, পূর্ব পশ্চিম নয়, অর্থ একটি এমন হয় যে এমন একটি আলো যা উপরের উৎস বা গোটা বিশ্বের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জয়তুন তেল ব্যবহার করো এবং শরীরে মাখো, কারণ এটি বরকতময় গাছ থেকে এসেছে। তিরমিজি, ইবনে মাজাহা। সাহাবাগণ খাবারে, চিকিৎসায় এবং শরীর লাগাতে এই তেল সর্বত্রই ব্যবহার করতেন। ইবনে কাইয়্যিম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জয়তুন তেল শুধু খাবারের জন্যই নয়, বরং এটি চিকিৎসায়ও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। আধুনিক গবেষকগণ প্রমাণ করেছেন জয়তুন তেল হার্টের জন্য খুবই উপকারী, কোলেস্টেরল কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সারের ঝুঁকি কমায়, হাড় মজবুত রাখে, ত্বক ও চুলের আনে প্রাকৃতিক উজ্জ্বলতা, যা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। এটি এমন এক খাবার যা নবীজির যুগেও সুন্নাহ ও আধুনিক চিকিৎসা দুই দিক থেকেই প্রমাণিত এবং উপকারী। তো আপনারা সব কাজে অলিভ অয়েল অর্থাৎ জয়তুনের তেল ব্যবহার করছেন তো? কমেন্টে জানান। ইসলামে ও স্বাস্থ্যবিদদের মতে খাবারে কাঁচা অবস্থায় খাওয়া সবচেয়ে বেশি উপযোগী। সালাদ, রুটি বা খেজুরের সাথে খাওয়া সুন্নাহসিদ্ধ। তবে বাজারে ভেজাল তেল থেকে সাবধান থাকতে হবে, আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করাই উত্তম। জয়তুন গাছের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন সিরিয়া, ফিলিস্তিন, মিশর এবং আরব উপদ্বীপে এর চাষ হতো। ইবনে সিনা ও আল রাজি এই তেলকে চিকিৎসায় ব্যবহার করতেন। বলা হয়, নূহ আলাইহিস সালাম এর কিস্তিতে ফেরার পর কবুতরের মুখে একটি জয়তুন শাখা ছিল, যা শান্তি ও জীবনের প্রতীক। তো এতক্ষণের আলোচনা থেকে অবশ্যই বোঝা গেল জয়তুনের তেল কেবল একটি খাদ্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রেরিত এক বরকতময় নিয়ামত। কোরআন ও হাদিসে যার প্রশংসা ও প্রমাণ রয়েছে, সেটিকে আমাদের জীবনে স্থান দেওয়া শুধু সুস্থতার জন্য নয়, বরং ঈমান ও সুন্নাহর অংশ হিসেবেও জরুরি। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় গাছের উপকারিতা লাভের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার কোনো উপকারে এসেছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক বাটনে লাইক দেবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের কমেন্টে জানান আপনারা কী ধরনের ভিডিও চান। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।